আমি যখন 12 বছরের ছিলাম তখন নিজের চোখে দেখেছিলাম আমার মাকে তার অফিসের বসের সঙ্গে জড়িয়ে দাঁড়িয়ে থাকতে। ভয়ে কাঁপতে কাঁপতে বাসায় গিয়ে বাবাকে সব বলেছিলাম। আর পরদিন সকালেই মা একটা ব্যাগ গুছিয়ে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন পুরো সংসারটা ভাঙার জন্য আমিই দায়ী। তারপর ঠান্ডা গলায় বলেছিল, তুই যদি চুপ থাকতি তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। সেদিন মা শুধু বাড়ি ছেড়ে যায়নি, আমার ভেতরের ছোট্ট আমিটাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিল। সেদিন বিকেলে স্কুল ছুটি হওয়ার পর আমি রাস্তার পাশে ফুচকার দোকানের আড়ালে দাঁড়িয়েছিলাম। আকাশটা মেঘলা ছিল, বাতাসে ধুলোর গন্ধ। স্কুল ব্যাগটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে আমি অপেক্ষা করছিলাম মায়ের জন্য। কারণ মা বলেছিল সেদিন অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে একসাথে বাসায় ফিরবে। কিন্তু তারপর আমি দেখলাম মা অফিস বিল্ডিংয়ের পেছনের সরু গলিটার দিকে হাঁটছে, আর তার পেছনে পেছনে যাচ্ছিল একজন লোক। লোকটাকে আমি চিনতাম, মায়ের অফিসের বড় স্যার। আমি প্রথমে কিছু বুঝিনি, কৌতূহল নিয়ে একটু এগিয়ে গিয়েছিলাম শুধু। তারপর দেখলাম লোকটা মায়ের কোমরে হাত রাখলো। মা একবার চারপাশে তাকালো, আর ঠিক পর মুহূর্তে লোকটা মাকে চুমু খেলো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভিতর থেকে জোর করে শ্বাস কেড়ে নিচ্ছে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। কানে তখন রাস্তার গাড়ির হর্ন বাজছিল, দূরে আজানের শব্দ ভেসে আসছিল, কিন্তু আমার কাছে সব কিছু ঝাপসা লাগছিল। এই মানুষটা কি আমার মা? যে মা প্রতিদিন নামাজ পড়ে, মাঝে মাঝে কোরআন পড়তে পড়তে কেঁদে ফেলে, যে মা আমাকে শিখিয়েছে মিথ্যা বলা মহাপাপ, সেই মানুষটাই? আমি ছোট্ট মাথায় কিছুই ঢুকতে পারছিলাম না। আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম। পুরো রাস্তা কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিলাম। আমাদের বাসাটা ছিল পুরান ঢাকার একটা পুরনো গলির ভেতর। ছোট্ট বাসা ভাড়া, স্যাঁতস্যাঁতে দেয়াল, বারান্দায় শুকাতে দেওয়া কাপড়, রান্নাঘর থেকে ভেসে আসছিল ডালের গন্ধ। বাবা তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নাড়ছিল। তার গায়ে ছিল পুরনো একটা স্যান্ডো গেঞ্জি আর চেক লুঙ্গি, কপালে ঘাম জমেছিল। অফিস থেকে ফিরেই হয়তো রান্না শুরু করেছিল আমাদের জন্য। আমাকে দেখে বাবা অবাক হয়ে বলল, কি হয়েছে রোদেলা, তোর মুখ এমন সাদা কেন? আমি চুপ থাকতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু পারিনি। কথাগুলো নিজে থেকেই বের হয়ে এসেছিল। আমি আমি মাকে দেখেছি। বাবা হাঁ করে তাকিয়ে রইল। আমি কাপা গলায় বললাম, মা একজন লোকের সাথে ছিল, উনি মাকে জড়িয়ে ধরেছিল। বাবার হাত থেকে খুন্তিটা মেঝেতে পড়ে গেল, কিন্তু বাবা চিৎকার করেনি, একটাও না। আর সেটাই ছিল সব থেকে ভয়ঙ্কর। মানুষ যখন খুব বেশি কষ্ট পায় তখন হয়তো চিৎকারও করতে পারে না। বাবা শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখের ভেতরটা মুহূর্তেই ফাঁকা হয়ে গিয়েছিল। সেদিন রাতে আমি আর আমার দুই বোন পাশের ঘরে শুয়েছিলাম, কিন্তু কারো চোখে ঘুম ছিল না। মাঝরাতে হঠাৎ মা বাবার চিৎকার শুনতে পাই। প্রথমে মা সব অস্বীকার করেছিল, তারপর কাঁদছিল, তারপর রেগে গিয়ে চিৎকার করছিল, আর বাবার গলাটা ভাঙা ভাঙা লাগছিল। আমি স্পষ্ট শুনেছিলাম বাবা বলছে, মেয়েটা নিজের চোখে দেখেছে, মিথ্যা বলবে কেন? তারপর একটা কাঁচ ভাঙার শব্দ। আমার ছোট্ট বোন মন কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি ওকে বুকের ভেতর চেপে রেখেছিলাম, অথচ নিজের শরীরটাই তখন কাঁপছিল। পরদিন সকালটা ছিল আরও বেশি অদ্ভুত। মা আলমারির উপর থেকে বড় নীল ব্যাগটা নামিয়ে কাপড় গোছাচ্ছিল, মাঝে মাঝে চোখ মুছছিল, কিন্তু তার চোখে কোনো মায়া ছিল না। ছোট বোনটা বারবার জিজ্ঞেস করছিল, মা তুমি কোথায় যাইবা? মা কোনো উত্তর দিচ্ছিল না। আমি স্কুল ড্রেস পরে দরজার পাশে দাঁড়িয়েছিলাম। জুতোর ফিতা পর্যন্ত বাঁধা হয়নি ঠিক মতো। অনেক সাহস করে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? মা তখন ব্যাগের চেইন টানছিল। হঠাৎ থেমে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিটা আমি আজও ভুলতে পারিনি। ওই চোখে মায়া ছিল না, ভালোবাসা ছিল না, ছিল শুধু রাগ, অভিযোগ আর ঘৃণা। মা ঠান্ডা গলায় বলেছিল, তুই যদি চুপ থাকতি তাহলে আজ এই সংসারটা ভাঙতো না। আমার বুকের ভেতর ধক করে কিছু একটা নেমে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি তো শুধু সত্যিটাই বলেছি। মা তিক্ত হেসে বলেছিল, সব সত্যি বলতে হয় না,